গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিন্নি তোমাদের সঙ্গে আর একটা নতুন ব্লগ শেয়ার করতে চলে এসেছি। আশা করি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর খুব সুস্থ আছো। আর আজ রবিবার, ঘড়িতে বাজে সকাল 8:30। একদম সকাল থেকে ব্লগটা শুরু করলাম। আশা করব ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। কাল অনেক জামা কাপড় কেচেছিলাম, কিন্তু রাত্রে আর গুছোনো হয়নি। তো এই গামলাটার মধ্যেই জামা কাপড়গুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। এখন ভাঁজ করে আর আলমারিতেও তুললাম না, এই জায়গাটার ওপরে গুছিয়ে রেখে দিলাম। আর জামা কাপড়গুলোকে একটু গুছিয়েই রান্নাঘরে চলে এসেছি। তো এখন চাটা করব, করে তোমাদের দাদার সাথে একটু বাজারে যাব। আর আজ তো সংক্রান্তি, তো ইতুকে আজকে স্বাদ দেব। তো স্বাদের সমস্ত জিনিসপত্রগুলো নিয়ে আসতে হবে। আর তোমাদের দাদাকে যদি বলি যে ওই জিনিসপত্রগুলো নিয়ে এসো, ও গুছিয়ে তো আনতে পারবে না, সেই আমাকে আবারও যেতে হবে। তো সেই জন্য তোমাদের দাদার সাথে এক্ষুনি বেরোবো। আর এখন বেরিয়েই পড়েছি বাজারে। তো চলো জিনিসগুলো কিনে নিই, আবার এক্ষুনি ঠাকুরমশাইও চলে আসবে। আর এখন দশকর্মার দোকানে আছি, কয়েকটা দশকর্মার জিনিসপত্র নিতে হবে। আর যেহেতু স্বাদের ব্যাপার, তো মিষ্টি, দই, দুধ এইগুলো তো লাগবেই। আর বাড়িতে এসেই দেখছি ঠাকুরমশাই চলে এসেছেন। তো খুব তাড়াতাড়ি পুজোর জোগাড়টা করে নিয়েছি। আর জোগাড় করবার সময় কিন্তু ভিডিওটা করতে পারিনি, একেবারে তোমাদের সাথে পুজোর ভিডিওটা শেয়ার করলাম। देवरोजं कृतवासनं प्रारम्भं कर्मदायिनि विप्रमेशमं श्रीं भगवद्गीतां बलासनाय नमः शास्त्रजे गुरुदेवतासनवेशन विनिर्गा श्रीतेत्रयलोकधीतं दिवित्रं। আর পুজোর পর থেকে তোমাদের সাথে তো সেভাবে কথা হয়নি, আর ভিডিও কিচ্ছু নিতে পারিনি। সকালবেলা যদি বাজারে যাই না, সমস্ত কাজকর্ম ঘেঁটে যায়। তারপর তোমাদের দাদার আজকের একটু বেরোনো ছিল, তো খুব তাড়াতাড়ি রান্নাবান্নাও করতে হয়েছে, সেই জন্য আর ভিডিওগুলো নিতে পারিনি। আর এখন সন্ধে হয়ে গেছে, আর আমি বড় মাকে আর সারদা মাকে মালাগুলো পরিয়ে দিচ্ছি। সকালে মালা নিয়ে এসেছিলাম, সকালে মালাগুলোও পরানো হয়নি। আর এখন ইতু ভাসাতে যাব, সেই জন্য একটু ধূপ আর প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। আর আমাদের না এই বাড়িতে ভোরবেলা ইতু ভাসায়, তবে আমি তো ভোরবেলা একদম ঘুম থেকে উঠতে পারি না। তো সেই জন্য এই বাড়ির মা আমাকে বলেছে যে তুমি তো উঠতে পারো না, তুমি বরং সন্ধ্যের দিক করেই ভাসিয়ে দাও, সন্ধ্যেবেলাও তো ইতু ভাসানো যায়। আর পুরোপুরি কিন্তু এখনও সন্ধে হয়নি, ঠিক এই রকম সময়তেই কিন্তু ইতুটা ভাসায়। তো আমি এখন আমাদের বড় পুকুর ধারে চলে এসেছি ইতুটা ভাসাতে। আর এখন বাড়ি চলে এসেছি, বাড়ি এসে এবার সন্ধেটা দিয়ে নেব। আর আমার না প্রচণ্ড সর্দি করে গেছে, গলায় এত ব্যথা, আমি কথাও পর্যন্ত বলতে পারছি না ভালো করে। আর আমার পুজো করতে ভীষণ ভালো লাগে। তো বিয়ের পরপরই এই সমস্ত ঠাকুরগুলো কিনে আর পুজো করা শুরু করেছিলাম। আর তখন আমাকে অনেক কেউ বলেছে এইভাবে ঠাকুর দেবতা কিনছো, তুমি কিন্তু ম্যানেজ করতে পারবে না বা রোজ পুজো করতে পারবে না। প্রথম প্রথম ভালো লাগবে, কিন্তু তারপরে আর তোমার হয়তো ভালো লাগবে না।
আর সন্ধেবেলা করে কিন্তু ধূপ ধুনোর গন্ধটা ভীষণ ভালো লাগে। আমি কিন্তু প্রথম দিকে ধুনোটা দিতাম না, কেন ধুনো দিলে না আমার প্রচণ্ড চোখ জ্বালা করে। তবে আমার বাবা বলল যে ধুনোটা দে, যেহেতু এত বড় বাড়িতে তুই একা থাকিস, যাতে নেগেটিভ এনার্জি বাড়িতে তৈরি না হতে পারে, তার জন্য ধুনোটা খুব ভালো। আর আমার গপুর কিন্তু ঘুমের সময় হয়ে গেছে, শীতকাল, ওই জন্য আর একটু তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিলাম। আর মশারি টশারি টাঙিয়ে দিয়েছি, গায়ে লেপ দিয়ে দিয়েছি। আর গোপুসোনাকে তো অন্ধকারে রাখতে নেই, সেই জন্য এই প্রদীপটা জ্বালিয়ে দিলাম, এটা সারা রাত জ্বলবে। আর 1 গ্লাস জল আর একটা চাপা দিয়ে দিলাম, ও যখন জল টেস্টটা পাবে তখন ও নিজে নিজে খেয়ে নিতে পারবে। এবার চলে এসেছি রান্নাঘরে। আর প্রথমেই বলছিলাম না আমার গলায় ভীষণ ব্যথা হয়েছে, তো সেই জন্য একটা চা বানাবো, যেটা খেলে একটু গলাটা রিলিফ পাওয়া যাবে। আর পুরো 1 কাপ জল নিয়েছি, তার মধ্যে আদা আর লবঙ্গ দিয়ে দিলাম। এবার দেখো দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, আর তার সঙ্গে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি তাল মিছরি। যদি তোমাদের কাছে তাল মিছরি না থাকে তাহলে এমরি মিছরিও দিতে পারো। আর ফুটিয়ে ফুটিয়ে 1 কাপ থেকে একদম হাফ কাপের নিচে করে নিয়েছি। এই জলটা খেলে ভীষণ গলাটা আরাম পাওয়া যায়। আর আজ যেহেতু সংক্রান্তি, তো এই সংক্রান্তিতে আমাদের গুড়ি হাত করতে হয়, মানে চালের পিঠে খেতে হয়। তো সেই জন্য এখন আমি পিঠে বানাবো। তবে পিঠে আমি খুব একটা পছন্দ করি না, আর তোমাদের দাদাও খুব একটা পছন্দ করে না। তবে যেহেতু বাড়ির নিয়ম, তো সেই জন্য আমি আজকের একটু মালপোয়া করব। তো ময়দা আর সুজি নিয়ে নিয়েছি, আর তার সঙ্গে নিয়ে নিলাম চাল বাটা। এবার জানো তো, আমার যখন প্রথম বিয়ে হয় তখন 1000 মানুষ আমাকে হাজারো একটা কথা বলতো, মানে ভাবতো যে আমি হয়তো কিছু জানি না, আর ওদের কাছ থেকে সমস্ত কিছু আমাকে শিখতে হবে। আর আমাকে এমন এমন সমস্ত কথাগুলো বলেছে যে যেগুলো শুনলে তো মাথা গরম হয়েই যায়, আর এখনও যদি কথাগুলো চিন্তা করি তাহলেও মাথাটা বেশ গরম হয়ে ওঠে। আর সংসারে থাকতে থাকতে সবাই সব কিছু শিখে যায়। সংসারটা এমনই একটা জায়গা যে কাউকে কিচ্ছু শেখাতে হয় না, নিজে থেকে সে সমস্ত কিছু শিখে যায়। আর যার যেমন সংসার সে তেমন কাজ করবে, সেই নিয়ে আলাদা করে তো কাউকে কিছু বলাই যায় না। কিন্তু তবুও আমাকে হাজারো মানুষ এখনও পর্যন্ত 1001টা কথা বলে। তবে এখন আর আমি কোনো কথাতেই কান দিই না। তোমার মুখ তুমি বলে যাও, আমার কান আমি শুনি আর এক কান দিয়ে বার করে দিই। আর তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার রুটি তরকারি সমস্ত কিছু হয়ে গেছে। তো এবার মালপোয়াগুলো ভেজে নেব। এতক্ষণ রেস্টে রেখেছিলাম, এর ফলে সুজিগুলো কিন্তু ভালো করে ফুলে গেছে। আর দেখো কি সুন্দর ফুলছে, আর ভীষণ ক্রিস্পি হচ্ছে, যেহেতু চাল গুঁড়ি দেওয়া আছে। আর পুরো ব্যাটারটা আজকের করব না, কিছুটা মালপোয়ার ব্যাটার তুলে রাখবো, কেন আমি পরশুদিন ও বাড়ি যাব, তো সেই সময় আমার বোনের জন্য করে নিয়ে যাব। সেজন্য আমি একটা টিফিন কৌটোর মধ্যে ব্যাটারটা তুলে রাখলাম। আর আজকের মতো ব্লগটাও আমি এখানে শেষ করছি। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দিও।
আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজ এইটুকু, সবাইকে গুড নাইট, সবাইকে টাটা। দেখা হচ্ছে কাল আর একটা নতুন ব্লগে। চলো টাটা।